দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, আল্লাহ হাই মারো, দাঁড়াও। জায়ান, কেকটা কাটা হয় নাই এখনো। দেখো হাঁটাবে। কি বুঝলাম না। জায়ান, আমরা এখন গিফট গুলো আনবক্স করব। তুমি অস্থির হও না, পিছনে খুলছে, তুমি অস্থির হও না, উপরে চলো, আগে তুমি ফ্রেশ হও। যাই না, কি হয়েছে? তুমি কি গাড়িটা নিয়ে হ্যাপি? আচ্ছা, এই যে হ্যাপি বার্থডে, আজকে আসল বার্থডে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জায়ান্স বার্থডে ব্লগ। তো আজকে হচ্ছে 22 অগস্ট, ফ্রাইডে, আর জায়ানের অ্যাকচুয়াল বার্থডে হচ্ছে আগামীকাল 23 তারিখ। বাট ওকে আমরা বুঝাইছি তোমার বার্থডে ফ্রাইডেতে। তো এটা ওর 6th বার্থডে এবং এটা খুব স্পেশাল একটা ব্লগ। ও যখন বড় হবে তখন ইউটিউবে ও এই ব্লগটা দেখবে যে ওর পুরো পরিবার মিলে ওর সাথে কি করছে শুক্রবার দিন ফ্রাইডেতে সবাই মিলে একসাথে ডিনার করার জন্য। তো যাই হোক, এমনি তো আমরা স্যাটারডে করি নাই, কারণ সানডেতে হচ্ছে ওর ক্লাস থাকে আর একটু লেট হলে ওর ঘুম থেকে উঠতে কষ্ট হয়। এটা ওয়ান অফ দ্য রিজন জায়ান, পরে তুমি আমাকে ব্লেম করতে পারবা না। তো এখন হচ্ছে জায়ানের বার্থডে গিফট কিনতে যাব আমি আর আকিব। তো আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কি চাও, ও বলছে একটা মাঝারি সাইজের রিমোট কন্ট্রোল গাড়ি। তো এখন আমরা রিমোট কন্ট্রোল গাড়ি কিনতে ডিসি মার্কেটে যাব। জানি না পাবো নাকি মিডিয়াম সাইজই পাবো না ছোট পাবো। তো আমার ইচ্ছা হচ্ছে কয়েকটা খেলনা কেনার। তো এই ব্লগটা আপনারা এনজয় করেন। এই ব্লগে আপনাদের জায়ানের সাথেও দেখা হবে। আর জায়ান, এই ব্লগটা স্পেশালি আমি তোমার জন্য বানাইছি। হয়তো তুমি এখন দেখে একটু রাগ করবা, বাট আই লাভ ইউ। আমরা আজকে অ্যাবাকাসে সবাই মিলে ফ্যামিলি ডিনার করব। আমার সাথে আমার শাশুড়ি যাবে আর জায়ানের হচ্ছে কিছু ফ্রেন্ডস আসবে। তো চলেন ব্লগটা স্টার্ট করি। আকি, তুমি কি জানো আজকে জায়ানের বার্থডে না? তোমরা বাচ্চাদের মানে ডেট না জানা দেখে তোমরা যা তা করো। আসলে আসলে আমাদের সাথেও কত অত্যাচার হয়েছে, আমরা এগুলা জানতাম? আমাদের সাথেও ধরো ছোটবেলায় কত ইনজাস্টিস হয়েছে, আমরা কি এগুলা ভিডিও আছে বলো? ওর ফুপ্পি ব্লগ করতেছে দেখে ও বড় হয়ে জানতে পারবে আজকে ওর আসল বার্থডে না। এবং ও খুবই খুশি, আমাকে ভিডিও কল দিয়ে জামা কাপড় দেখাইতেছে আজকে ও কি পরবে, আমি কখন আসবো। যাবে কয়টায়? ওরা 8টায় চলে যাবে। চলো চলো চলো। আজকে সারাদিন ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি। তো এখন আমরা ডিসিসি চলে আসলাম। ঘুম আসছে রে। খেলনার দোকানে ঢুকলে আসলে মাথাটা খারাপ হয়ে যায়। গাড়ি আমরা অনেকগুলো দেখছি, এখন দেখি যদি দেয় তাহলে আপনাদেরকে দেখাবো আর কি। যে দাম চাইতেছে বাবারে বাবা। এই গাড়িটা আমরা দেখছি অনেকক্ষণ ধরে দামাদামি হচ্ছে, উনি কোনোভাবেই নরম হচ্ছে না। আবার বলতেছে আমার সাথে ছবি তুলে পেজে ছাড়বে হ্যাপি কাস্টমার। আমি নিচে গিয়ে কমেন্ট দিব স্যাড ক্লায়েন্ট। না না, এটা বললে তো তাহলে খুব কষ্ট পাবো। আমি গিয়ে কমেন্ট দেব স্যাড কাস্টমার, #স্যাড কাস্টমার। প্রাইসটা দেওয়ার পরও যদি বলেন যে না আসলে স্যাড না, এটা গাড়িটা অনেক সুন্দর ভাই, দেখেন আপনি পারবেন, আপনি র্যাপিং শুরু করেন। প্রাইসটা অনেক সুন্দর, অনেক সুন্দর প্রাইস, অনেক ভালো প্রাইস ভাই। আমি সব বুঝছি, আমার টনসিল ব্যথা করতেছে এখন। ভাই আমি দামাদামি করতে করতে আমার টনসিল ব্যথা করতেছে এখন, প্লিজ দেন। আপনি অল্প দিন সুস্থ হয়ে যান। না, আমি অসুস্থ হয়ে গেছি দামাদামি করতে করতে, প্লিজ। প্রাইস দিয়েছে, হ্যাঁ আমি দিছি, নেন ভাই, র্যাপিং করেন। সেটা র্যাপিং করছি, কোনো অসুবিধা নেই। আপনাকে হ্যাঁ র্যাপিং করেন সুন্দর করে। র্যাপিং করে রাখলাম। আরে আরেকজন একটা কোনো কথা বলে না, কিছু না, কোথায় হাসতেছে। আরেকজন বেটাদের সাথে গন্ডগোল করতে করতে আমার টনসিল মনসিল ব্যথা করতেছে, আরেকজন চুপ করে বসে আছে।
দেন সুন্দর করে, দাম যা বলছি তাই। না আমি কিন্তু কমেন্ট দিব স্যাড কাস্টমার। না আপনি হ্যাপি কাস্টমার। আপনার জন্য র‍্যাপিং ফ্রি। র‍্যাপিং তো ফ্রি, আল্লাহ এটার জন্য কি 1 টাকাও দিব নাকি? আপনার জন্য ফ্রি। ভাই 1 টাকাও দিব না, ওই যে র‍্যাপিং চলে গেছে। র‍্যাপিং বুঝতে পারছি, আমি অনেক দাম দিছি গাড়িটা। সুন্দর করে দেন। আপনি আমাদের জন্য হ্যাপি কাস্টমার। আমি স্যাড ক্লায়েন্ট। আর কোথায় যে এটা দেখলাম, এটা কয় টাকা? এটা এটা 50। এটা 500 টাকা দিব জান। আল্লাহ। তুমি কিছু বল না কেন? আটটা তো 500 করে বিক্রি করলে 4000 টাকা। এটা 500 টাকা দিব, গাড়িটা অনেক দাম দিয়ে নিছি। এটা র‍্যাপিং করা লাগবে না জান। সবচেয়ে বড়টা। সুন্দর, এটা দিয়ে দেন এবং জান। লাইটিং হবে। আমরা খুব সুন্দর একটা গাড়ি নিচ্ছি। বর্তমানে আমার টনসিলে পেইন হচ্ছে। তোমাকে এনে আমার কি লাভ হয়েছে বলবা? আমি তো তোমার নিয়ে যাই, হ্যাঁ, তুমি আমার তুমি একটু সাপোর্ট দিতে পারো না? আমি কি একলাই পারি বলো? তুমি তো বলো। হ্যাঁ আমি পারি, তুমি তো একটু বলবা যে ভাই যা বলছে দেন দেন দেন। তুমি চুপ করে বসে কি হাসতে থাকো কেন? দিস ইজ নট ফানি। কি আমার টনসিল ব্যথা করতেছে, দোকানে চিল্লাচিল্লি। আমি এইসব জায়গায় তোমাকে নিয়ে যাই, আর গরু কিনতে গেলে মাসুর এইসব দাও, আমি আমার জিনিস না। ভাই শুনেন, আবারও বলতেছি দাম কিন্তু এখনো হয় নাই, পরে র‍্যাপিং খুলতে হবে। কোনো অসুবিধা নেই, প্রয়োজন পড়লে র‍্যাপিং ফ্রি করে দেব, কোনো অসুবিধা নেই। আশ্চর্য, আকি তুমি এইটারও কোনো একটা কিছু বললা না। গিফটটা নিয়ে নিলাম, এখন আমি অফিসে গিয়ে রেডি হয়ে চলে যাব। তারা আমি রেডি, এত আরাম লাগতেছে কোয়ার্টসটা পরে। এটার ফুল পিকচার আমার পেজে পাবেন। একদম মিনিমাল একটা মেকআপ করছি, জাস্ট একটা ফ্যামিলি ডিনার। অতিরঞ্জিত সাজার কিছু নাই, বাট ভালোই লাগতেছে, আরাম লাগতেছে, ড্রেসটা আরাম লাগতেছে। আমি একটা চমলক্ষ জামা বের করছিলাম, ওটার সাথে হেভি মেকআপ করতে হইতো, এখন শান্তি লাগতেছে। আর এই আউটফিটটা আপনারা নবাবী ফ্যাশনে পেয়ে যাবেন, ফেসবুকে সার্চ করেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আকিফ নিয়ে নিচ্ছে গিফট, চলেন যাই। জায়ানোর ফ্রেন্ডসদের সাথে বিজি, আর আমার মা আর আমার শাশুড়ি ওরা খাচ্ছে এক কর্নারে বসে। তো মোটামুটি আজকে হাউসফুল, ফ্রাইডে। তো আসেন দেখি আইটেম কি কি আছে। আইটেম ভালোই, খাবারের স্মেল ভালো, তাই না? কি ভালোই, সুন্দর। অ্যাবাকাসের খাওয়া আমার অনেক পছন্দ, তো এখন আমি খাওয়া শুরু করব। জায়ান, তোমার টিচার আসছে, টিচার এখন পড়াবে কিন্তু প্রোগ্রামটা শেষে এখানে পড়াবে। ওইটা মোটেও মানতে পারতেছে না, ওর টিচার আসছে, প্রোগ্রাম শেষে এখানে পড়ানো হবে। করবে না, কি বলবো, ওকে হাসবো নাকি কান্না করবো, মানে কি বলবো, ওকে দিলেও একটু প্রবলেম হয়ে যাবে। বাবা তুমি কি বই খাতা এনেছো? আর কিন্তু খাওয়ার পরে পড়তে বসাবে। সেটাই বুঝতেছিলাম। বই খাতাগুলো নিয়ে আসি বাসার থেকে। অ্যারাবিক পড়াবে, অ্যারাবিক। ভাবি জায়ান, কেকটা কাটা হয় নাই এখনো। দিয়ে দাও ভাবি, দিয়ে দিয়ে কেটে ফেলো। জায়ান বাবু, বাবু কেক কাটা হয় নাই, তুমি ওয়েট করো। জ্বালাও, ওদের অপেক্ষা হচ্ছে না। জায়ান, কেকটা কাটতে হবে আবার। জায়ান, আমরা এখন গিফট গুলো আনবক্স করব।
তুমি অস্থির হও না, পিছনে খুলছে, তুমি অস্থির হও না। উপরে চলো, আগে তুমি ফ্রেশ হও। এটা খুলো আগে, এটা খুলো। যাই না। আল্লাহ, সবগুলো কি নিতে পারবো পাপা নাকি সারা লেগ লাগবে? ওটা ওই নেক। ওটা মাথায় দেন, ওটা মাথায় দেন। জায়ান ওয়েট করো বাবা, আমরা ঘরে ঢুকি। ঘরে কি রে বুঝলাম না, ঘরে ঢুকি, ঘরে ঢুকি। বুঝলাম না তো। দাঁড়াও দাঁড়াও, আমার কিন্তু অনেক এক্সেলেন্ট। ওয়েট ওয়েট, আল্লাহ আইবারও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জায়ান ওয়েট করো সুন্দর করে। বলো ফুপি, তুমি ওয়েট করো, গেটটা খুলতে দাও। কি হইছে? দেখি 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 দেখাও। পুরা লিফট থেকে ছিটতে ছিটতে আসছে। দাঁড়াও, এটা সুন্দর করে চাচ্চু খুলে দিবে। ওয়েট করো। এত বড় গাড়ি? এটা কে দিয়েছে জানো? ও দিশারা হয়ে গেছে। গিফট শেষ হয়নি, এটা জায়ানের টিচার দিয়েছে, এটা অনেক স্পেশাল। বাবু আমি খুলে দিই। হ্যাঁ, ওয়াও, আল্লাহ, বাবা এগুলা কি? থ্যাংক ইউ টিচার। হ্যাঁ ওকে, ওয়েলকাম। এটা স্ক্রিপ্টেড ছিল। আচ্ছা তুমি একটু শান্ত হও, তুমি হাইপার হয়ে যাচ্ছ। এগুলা রাখো গো, আমি দেখে দিব। মাম্মাম খুলে দিবে। সব একদিনে খোলা যাবে না। আচ্ছা গাড়িটা খুলি আমরা, গাড়িটা খুলি, গাড়িটা চাচ্চু খুলে দিবে আস্তে আস্তে, কারণ এটা সমস্যা থাকলে ওরা চেঞ্জ করে দিবে। আচ্ছা গাড়িটা এত বড় লাগলো, খোলার পর ছোট লাগছে কেন? ওয়াও ভাই, অনেক সুন্দর। বন্ধুরা ওরা আস্তে আস্তে এই গাড়িগুলা খুলুক। জায়ান তুমি কি হ্যাপি? না, কেন? দাদা খালি আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি কি গাড়িটা নিয়ে হ্যাপি? হ্যাঁ, কে খুলে দিবে? আচ্ছা আচ্ছা, এই যে হ্যাপি বার্থডে, আজকে আসল বার্থডে, মনটা খারাপ করে না। এগুলো নষ্ট হয়ে যাবে।